আপনাদের মধ্যে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আপনি কি ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ করবেন, মানে প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন, কোন জায়গায় কাজ করলে আপনি বেনিফিটটা বেশি পাবেন। তো এই সম্বন্ধে বিস্তারিত কিন্তু ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে যে এই প্রশ্নের উত্তরটা ফেসবুক আমাদেরকে সরাসরি তারা নিজেরাই দিয়ে দিয়েছে। পেজে কাজ করলে আপনি কি সুবিধা পাবেন এবং প্রোফাইলে কাজ করলে কি কি সুবিধা পাবেন সেটা হইতেছে ফেসবুক নিজে থেকে বলছে যে নতুন ক্রিয়েটরদের জন্য উপযোগী। মানে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, ফেসবুকে নতুন কাজ তৈরি করেন, তাহলে আপনার জন্য হইতেছে প্রোফাইলে কাজ করাটা বেস্ট অপশন। ঠিক আছে, পেজে কাজ করাটা আপনাদের জন্য বেশি এটা ভালো হবে না। আপনি যদি নতুন মানে ফেসবুকে নতুন কাজ করতেছেন, ফেসবুকে নতুন নতুন ভিডিও তৈরি করতেছেন, ফেসবুক আপনি নতুন মানে আপনি ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যোগদান করছেন, সেই ক্ষেত্রে ফেসবুক বলতেছে আপনাকে প্রফেশনাল মোডে কাজ করতে। ঠিক আছে, 2 নাম্বার হইতেছে প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের জন্য উপযোগী। মানে প্রতিষ্ঠিত বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি একজন সেলিব্রিটি পারসন, হ্যাঁ, আপনাকে পুরো বাংলাদেশের মানুষ চিনে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ভাবে আপনি একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর। সেই ক্ষেত্রে আপনি প্রোফাইলে কাজ না করে ফেসবুক বলছে আপনাকে পেজে কাজ করতে। যদি আপনি পেজে কাজ করেন তাহলে আপনি আরো ওয়াইড ভাবে ছড়াবেন। মানে আপনার যদি আগে থেকে যদি পূর্ব পরিচিত থাকে, আপনার ফেস যদি ভাইরাল হয়ে থাকে, ফেস ভ্যালু যদি আপনার থাকে, ঠিক আছে। তো এটা হইতেছে 2 নাম্বার অপশন। 3 নাম্বার হইতেছে অ্যাডমিন ও মডারেটর রোল দেওয়ার সুযোগ। মানে হইতেছে আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে কিন্তু আপনি একাধিক অ্যাডমিন আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু পেজে কাজ করলে আপনি একাধিক অ্যাডমিন এবং মডারেটর কাজে লাগাতে পারবেন। যেমন ধরেন সাপোজ আমি যদি বুঝাই যে যারা সেলিব্রিটি পারসন আছে তাদের পেজগুলা কিন্তু তারা একজন আলাদা অ্যাডমিন রাখে, মডারেটর রাখে, এডিটর রাখে, হ্যাঁ, তারা ওগুলা নিজে নিজভাবে কন্ট্রোল করে, সে শুধু কন্টেন্ট ক্রিয়েশন করে। বা বিভিন্ন খবরের যারা কাজ করে, যেমন ধরেন সময় টিভি, হ্যাঁ, তাদের কিন্তু পেজগুলোতে আলাদা আলাদা অ্যাডমিন মডারেটর থাকে। অ্যাডমিন একজন কন্ট্রোল করে এবং মডারেটর দ্বারা বিভিন্ন জায়গায় খবরগুলো কালেকশন করে, তারা সাথে সাথে পেজে পোস্ট করে দেয়। কিন্তু প্রোফাইলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। তো আপনারা যারা মানে যদি আপনি সেলিব্রিটি পারসন হয় এবং আগে থেকে যদি পূর্ব ফেস ভ্যালু থাকে তাহলে আপনি পেজে কাজ করবেন এবং একাধিক অ্যাডমিন নিয়ে, টিম মেম্বার নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু প্রোফাইলে এই অপশনটা আপনি পাবেন না। তো 3 নাম্বার হইতেছে আপনি ব্যক্তিগত ফ্রেন্ডস ও ফ্যামিলিকে ফলোয়ার হিসেবে রাখতে পারবেন যদি আপনি শুধুমাত্র প্রোফাইলে কাজ করেন। ধরেন আপনার প্রোফাইলে আপনার একটা ভালো একটা আপনার ফ্রেন্ড সার্কুলার আছে আপনার প্রোফাইলে এবং আপনার পরিচিত সবাই আছে এখানে। ধরেন আপনার 1000, 1500, 2000, সর্বনিম্ন তো 5000 মানে ফ্রেন্ড আপনি আপনার প্রোফাইলে রাখতে পারবেন। তো আপনি যদি আপনার প্রোফাইলে যদি 2-3 হাজার ফ্রেন্ড থাকে, পরিচিত লোক থাকে, ফলোয়ার থাকে, আপনার ফ্রেন্ডস থাকে যদি আপনার, তাহলে আপনি যদি প্রফেশনাল মোড অন করেন তাহলে ওই 3000 ফ্রেন্ড কিন্তু আপনার অটোমেটিক ফলোয়ার হয়ে গেল। এবং আপনারা ব্যক্তিগতভাবে যারা আপনাকে চিনে তারা তখন অটোমেটিক আপনার ভিডিও বা পোস্ট যাই করেন না কেন, কন্টেন্ট যাই আপলোড করেন না কেন, তারা কিন্তু সেটা দেখতে পাবে আপনার প্রোফাইলের মাধ্যমে অটোমেটিক। আর পেজে কাজ করলে আপনাকে কিন্তু মানে পছন্দ করার পরে ভিডিও সবাই আপনার মানে ফ্রেন্ড সার্কেলরাও পাবে না, তাদেরকে আস্তে আস্তে আর কি ফর ইউতে যখন যাবে তখন ওই অনুযায়ী আপনার ভিডিও ভালো লাগলে আপনাকে ফলো দিবে। সেটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তো এদিক দিয়ে প্রোফাইলে একটু প্লাস পয়েন্ট পাবেন আপনি, যে আপনার পরিচিত মানুষরা আপনাকে সহজেই পেয়ে গেল। তো এটা হইতেছে প্রোফাইলের সুবিধা। মানে ফেসবুক বলতেছে যদি আপনি যদি মানে অপরিচিত হয়ে থাকেন, যদি আপনার ফ্রেন্ড সার্কুলারের কাছে যদি আপনার ভিডিওগুলা পোস্টগুলা ছড়াতে চান তাহলে আপনি প্রফেশনাল মোড অন করেন, পেজ না অন করে, ঠিক আছে। মনিটাইজেশন, ইনসাইট ও নিরাপত্তা ফিচার্স অ্যাক্সেস, এটা 2 জায়গাতেই আপনারা পাবেন। প্রফেশনাল মোড অন করলেও এবং পেজেও আপনারা মনিটাইজেশন সেকশনে যেই সকল সুবিধাগুলো ফেসবুক দিয়ে থাকে সেগুলো আপনারা সরাসরি পেয়ে থাকবেন, ঠিক আছে। প্রোফাইলেও পেজেও 2 জায়গাতেই মনিটাইজেশন আপনারা কন্ট্রোল করতে পারবেন একইভাবে। অ্যাডভান্স টুলস ব্যবহার, অ্যাডস ম্যানেজার, কমেন্টস ম্যানেজার, পেজ এপিআই, মানে আরো কিছু, যেমন ধরেন পেজ ম্যানেজার, তারপরে অন্যান্য অ্যাপস দ্বারা আপনার প্রোফাইল মানে কন্টেন্টগুলো আপলোড করা, বা অ্যাডস ম্যানেজার, কমেন্ট ম্যানেজার মানে কমেন্টস করা, সবকিছু কিন্তু আপনারা পেজে পাবেন। এই অপশনগুলো আবার আপনারা প্রফেশনাল মোডে পাবেন না। কিন্তু প্রফেশনাল মোড অন করলে আপনারা যদি ভালো একটা রিস্ক করতে পারেন, রিস্ক তুলতে পারেন, তাহলে কিন্তু ভালো পরিমাণ রিচ হয়। আমি যদি দেখাই, যেমন এই যে রাজমিস্ত্রি ভাই, যে আলামিন ভাই, তার কিন্তু প্রোফাইল, ঠিক আছে, এরকম অনেক আরো প্রোফাইল আছে যারা অনেক রিচ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তাদের খুব দ্রুত তাদের রিলসগুলো, ভিডিওগুলো ভাইরাল হয়। তো এখন আপনাদেরকে আমি পরামর্শ দিব, যদি আপনারা যাদের নতুন ক্রিয়েটর হিসেবে শুরু, তাদের জন্য ভালো প্রফেশনাল মোড। আপনারা ব্যক্তিগত বন্ধু এবং পরিবারের সদস্যও সরাসরি ফলোয়ার হতে পারে আপনি যদি প্রফেশনাল মোড অন করেন। মনিটাইজেশন, ইনকাম করার সুযোগ, ইনসাইট, সবকিছু পেজ এবং প্রোফাইলে সবকিছু একইভাবে দেখতে পারবেন। কিন্তু এখানে অ্যাডমিন বা মডারেটর অ্যাড করা যায় না, শুধুমাত্র আপনারা
মানে নিজেই আপনাকে এটা কন্ট্রোল করতে হবে, আলাদা কাউকে দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কি সুবিধা। আপনি যদি মানে আমার এক কথা যেটা উত্তর, আপনি যদি মানে আপনার ফেস ভ্যালু থাকে, আপনি যদি একজন সেলিব্রিটি পারসন হন, তাহলে আপনি পেজে কাজ করেন। আর আপনি যদি মনে করেন যে পূর্ব থেকে যদি আপনার যদি কোনো ফেস ভ্যালু না থাকে, আপনার মানে আপনি আবার আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কুলারকেও আপনার কন্টেন্ট গুলো দেখাইতে যেতেছেন, তাহলে আপনি প্রফেশনাল মোডে চোখ বন্ধ করে কাজ শুরু করেন, আপনার সাকসেস অবরত। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।